আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আমাদের ধনী দরিদ্র প্রত্যেকটি মুমিন মুসলমানের অন্তরে একটা লালন করা স্বপ্ন, সেটা হলো জীবনে অন্তত একটিবার বাইতুল্লাহ জিয়ারত করা। যেই বাইতুল্লাহর দিকে ফিরে আমরা ছোটোবেলা থেকে নামাজ পড়ি, অনেকেই আছি এই বাইতুল্লাহ এখনও জীবনে দেখিনি। বাইতুল্লাহ দেখার জন্য শুভ্র কাপড় গায়ের মধ্যে জড়িয়ে, এহরামের কাপড় জড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা প্রত্যেকটি মুমিনের অন্তরে একটা লালন করা স্বপ্ন। প্রত্যেকটি মুমিনের অন্তরে একটা লালন করা স্বপ্ন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের পাশে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা, নবীজির রওজা আতহারের পাশে দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করে নবীজিকে কালিমা শোনানো প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা লালন করা স্বপ্ন। প্রিয় ভাই, আমাদের এই আবেগ অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন হজের ব্যবসায়ীরা বিভিন্নভাবে হাজিদেরকে কষ্ট দিয়ে থাকেন, বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে থাকেন। এই দিক থেকে আন্নুর কাফেলার মুফতি তোহা ভাই, আমি ওনার সাথে একাধিকবার গিয়েছি। ওনার সাথে গিয়ে আমি যেই জিনিসটা সচক্ষে অবলোকন করেছি, ওনার ভিতরে যেমন ইলম আছে তেমনিভাবে আমানতদারি আছে, তেমনিভাবে তিনি হাজিদেরকে আল্লাহর মেহমান হিসাবে যথেষ্ট খেদমত করার চেষ্টা করেন। হাজিদের খাবার দাবার, চিকিৎসা এবং কি তাদের ভরণ থাকা নিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ঐতিহাসিক জিনিসগুলোর বিবরণ দেওয়া। কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের সফরে রক্তাক্ত হয়েছেন, কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়টায় নবীজি ইশারা করে চাঁদকে দুই টুকরো করেছেন, কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট মদিনায় হিজরত করে যাওয়ার পরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়েছেন, এবং কি বদর, তায়েফ এই জায়গাগুলোতে উনি প্রত্যেককে নিজে গাইডের মতো এই মুফতি তোহা ভাই তিনি গাইড হিসাবে থেকে তিনি এভাবে হাজিদেরকে খেদমত করে থাকেন। এবং কি কোনো হাজি অসুস্থ হলে তাকে হাসপাতাল নেওয়া, হাজিদের সর্বাত্মক উনি অনেক খেদমত করে থাকেন। এই জন্য আমি বলবো, যে সমস্ত ভাইয়েরা হজ বা উমরায় যেতে চাচ্ছেন, মুফতি তোহা ভাইয়ের সাথে যেতে পারেন। আমি এবং আমার মুসল্লি যারা গিয়েছেন একাধিকবার, প্রত্যেকেই ওনার ব্যাপারে অত্যন্ত সন্তুষ্ট। আমি এই বিষয়ে বলবো যে ওনাদের এই মাসেও একটা সফর আছে এবং প্রত্যেক মাসেই ওনাদের কাফেলা থাকেন। আপনারা চাইলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে হজে যেতে পারেন। প্রিয় ভাই, আমরা একটা জিনিস চিন্তা করি কি, শুধু আমরা অনেক সময় বলি যে কম টাকায় কোথায় পাওয়া যাবে। আরে ভাই, আমি তো বাইতুল্লাহ যাব ইবাদত করার জন্য, আমার থাকা খাওয়াটা যদি ভালো না হয় তো ইবাদতটাও খুব ভালোভাবে মন দিল দিয়ে করা যায় না। এই জন্য আমরা চেষ্টা করব যে এমন আমানতদার লোকদের সাথে যাওয়ার জন্য, যাদের সাথে গেলে আমরা রিল্যাক্সে ইবাদত করতে পারবো, যাদের সাথে গেলে আমরা ইতিহাসগুলো জানতে পারবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামের ইতিহাসগুলো জানতে পারবো। এই জন্য আমরা বিষয়টা খুব খেয়াল রাখবো এবং আমরা নিজেদের এবং অন্য আত্মীয় স্বজনদের মধ্যে যারা যেতে চায় সকলে আমরা যাওয়ার এই মুফতি তোহা ভাইয়ের সাথে যাওয়ার চেষ্টা করব। আমি নিজেও তোহা ভাইয়ের সাথে গিয়েছি এবং সামনেও তোহা ভাইয়ের সাথে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাপনের কাপড় পরার পূর্বে বারবার এহরামের কাপড় পরিধান করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।